আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। একটি মিক্সচারের মধ্যে নিয়ে নিতে হবে সরষে, পোস্ত এবং 5-6টা কাজু বাদাম। এবারে সবগুলিকে পেস্ট করে নিতে হবে। এবারে নিয়ে নিতে হবে একটি কড়াই, ওর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিতে হবে জিরে ফোড়নের জন্য। তারপর বেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ এখন দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ ভালোভাবে ভুনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোটা কিছুক্ষণ ধরে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার এটিকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার এই সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনি দিলে টেস্টটা জানি না কেন কিন্তু অনেকটা বেড়ে যায়। আজকের এই রেসিপি অনেক সুস্বাদু হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখে যাবেন। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সেই পিষে রাখা মিক্সচারটা, দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর ওই মিক্সচারটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু হালকা মিক্স করে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে সেই জল দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে টক দই। এবার এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর এটিকে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন গ্রেভিটা বেশ কষা কষা হয়ে গেছে। তখন আরেকটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর আলতো হাতে মিক্স করে নিতে হবে। হালকা মতো মিক্স করে নেওয়ার পর এরপর একে একে ভাজা মাছগুলি ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলি দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে মাছগুলি ওই গ্রেভিতে ডুবিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে রেডি হয়ে যাবে। শেষে উপরে গার্নিশের জন্য কোরিয়ান্ডার লিভস দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এরপর যখন আপনারা ভাত খেতে বসবেন তখন গরম গরম সার্ভ করে খাবেন। আজকে এই মাছ রাঁধা যেমন দেখতে হয়েছিল ততটাই ঠিক দুর্দান্ত খেতে হয়েছিল। আশা করি আজকের এই নতুন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।